পশ্চিমবঙ্গের রাজনীতি বরাবরই এক বিশেষ চরিত্র বহন করে এসেছে, যেখানে আবেগ, সংস্কৃতি, মতাদর্শ এবং নেতৃত্বের প্রভাব একসঙ্গে মিলেমিশে একটি জটিল কিন্তু আকর্ষণীয় রাজনৈতিক পরিবেশ তৈরি করে। এই প্রেক্ষাপটে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে যে আলোচনা, বিশ্লেষণ এবং সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, তার একটি বড় অংশ জুড়ে হয়েছে বিজেপির উত্থান এবং সম্ভাব্য জয়জয়কারের প্রশ্ন। গত এক দশকে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে যে পরিবর্তনগুলো ঘটেছে তা অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে একটি বড় পালাবদলের ইঙ্গিত বহন করছে। এক সময় পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস বা বামফ্রন্টের অবস্থান থাকলেও বর্তমানে সেই জায়গাটি অনেকটাই দখল করেছে বিজেপি। এই পরিবর্তনটি হঠাৎ করে আসেনি, বরং ধীরে ধীরে সংগঠন বিস্তার, ভোট ব্যাংক তৈরি এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকার মাধ্যমে বিজেপি নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। বিশেষ করে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্য রাজ্যের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হয়। সেই নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক আসন জয় করে বিজেপি বুঝিয়ে দেয় যে তারা আর শুধুমাত্র প্রান্তিক শক্তি নয়, বরং ক্ষমতার দাবিদার একটি বড় দল। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি তাদের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ায়, যদিও ক্ষমতা দখল করতে পারেনি। কিন্তু সেই ফলাফলই ভবিষ্যতের জন্য একটি ভিত্তি তৈরি করে দেয়। রাজনৈতিকভাবে এটি স্পষ্ট হয়ে ওঠে যে রাজ্যের একটি বড় অংশের ভোটার পরিবর্তনের পক্ষে। এই পরিবর্তনের ইচ্ছাকেই কেন্দ্র করে বিজেপি তাদের কৌশল সাজাতে শুরু করে। বিজেপির উত্থানের অন্যতম কারণ হিসেবে ধরা হয় তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি। রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত বুথ স্তরে সংগঠন গড়ে তোলার চেষ্টা তারা ধারাবাহিকভাবে চালিয়ে গেছে। বুথ ম্যানেজমেন্ট, কর্মী প্রশিক্ষণ এবং ডিজিটাল প্রচার সব মিলিয়ে তারা একটি আধুনিক রাজনৈতিক মেশিনারি তৈরি করেছে। এর পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের বারংবার রাজ্যে সফর, জনসভা এবং প্রচার কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে একটি আলাদা প্রভাব ফেলেছে। এছাড়া বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিজেপি নিজেদের অবস্থান শক্ত করেছে, যেমন দুর্নীতির অভিযোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নে তারা ধারাবাহিকভাবে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। এই বিষয়গুলি সাধারণ ভোটারদের মনে প্রভাব ফেলেছে কিনা তা নিয়ে মতভেদ থাকলেও রাজনৈতিক আলোচনায় এই ইস্যুগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে ধর্মীয় মেরুকরণও একটি বড় ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে। বিজেপি হিন্দুত্বের রাজনীতিকে সামনে রেখে একটি নির্দিষ্ট ভোট ব্যাংককে আকৃষ্ট করার চেষ্টা করেছে। যদিও এই কৌশল নিয়ে বিতর্ক রয়েছে, তবুও বাস্তবে এটি তাদের ভোট শতাংশ বাড়াতে সাহায্য করেছে বলে অনেক বিশ্লেষকের মত। একই সঙ্গে জাতীয়তাবাদ এবং কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে প্রচারের মাধ্যমে তারা নিজেদের একটি বিকল্প শক্তি হিসেবে তুলে ধরেছে। গ্রামীণ বাংলায় বিজেপির প্রসার একটি উল্লেখযোগ্য দিক। আগে যেখানে গ্রামাঞ্চলে বামফ্রন্ট বা তৃণমূল কংগ্রেসের প্রভাব বেশি ছিল, সেখানে এখন বিজেপিও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যেমন আবাস যোজনা, শৌচালয় নির্মাণ এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর, এই সব বিষয়গুলি গ্রামীণ ভোটারদের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলেছে বলে বিজেপির দাবি। যুব সমাজের মধ্যেও বিজেপির একটি প্রভাব তৈরি হয়েছে। চাকরি, শিল্পায়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনার প্রশ্নে তারা নিজেদের একটি বিকল্প হিসেবে তুলে ধরেছে। সামাজিক মাধ্যম ব্যবহার করে তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছে, যা আধুনিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচিত হয়। তবে শুধুমাত্র বিজেপির শক্তি বৃদ্ধি নয়, প্রতিপক্ষের দুর্বলতাও তাদের এগিয়ে যাওয়ার একটি কারণ হিসেবে দেখা হয়। বিরোধীদের মধ্যে ঐক্যের অভাব, আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নেতৃত্বের প্রশ্নে অনিশ্চয়তা বিজেপির পক্ষে সুবিধা তৈরি করেছে। বিশেষ করে বাম ও কংগ্রেসের ভোট ব্যাংকের একটি অংশ বিজেপির দিকে সরে আসার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এছাড়া নির্বাচনী কৌশল হিসেবে বিজেপি প্রায়ই স্থানীয় ইস্যুর সঙ্গে জাতীয় ইস্যুকে মিশিয়ে একটি বড় আখ্যান তৈরি করে। এতে করে তারা ভোটারদের কাছে একটি বৃহত্তর চিত্র তুলে ধরতে সক্ষম হয়, যেখানে শুধুমাত্র রাজ্য নয়, দেশের ভবিষ্যতও জড়িয়ে থাকে। এই ধরনের প্রচার কৌশল অনেক সময় ভোটারদের মধ্যে একটি মানসিক প্রভাব ফেলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। সামাজিক প্রকল্প, নারী কল্যাণ কর্মসূচি এবং স্থানীয় স্তরে উন্নয়নের দাবি তুলে তারা নিজেদের অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। ফলে নির্বাচনী লড়াইটি একতরফা নয়, বরং অত্যন্ত প্রতিদ্বন্দ্বীপূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। রাজনৈতিক সমীক্ষা এবং বিশ্লেষণগুলি বিভিন্ন রকম ইঙ্গিত দিচ্ছে। কিছু সমীক্ষায় বিজেপির এগিয়ে থাকার কথা বলা হচ্ছে, আবার কিছুতে তৃণমূলের প্রাধান্য বজায় থাকার কথা বলা হচ্ছে। এই বৈচিত্র্য
বৈচিত্র্যই প্রমাণ করে যে নির্বাচনের ফলাফল এখনও অনিশ্চিত এবং অনেকটাই নির্ভর করছে শেষ মুহূর্তের প্রচার, জোট এবং ভোটারদের মনোভাবের ওপর। এই প্রেক্ষাপটে বিজেপির সম্ভাব্য জয়জয়কার নিয়ে আলোচনা করতে গেলে শুধু সংখ্যার অঙ্ক নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক এবং মানসিক পরিবর্তনের দিকগুলিও বিবেচনা করতে হয়। ভোটারদের একটি অংশ যে পরিবর্তন চায় তা স্পষ্ট হলেও সেই পরিবর্তন কোন দিকে যাবে তা নির্ধারণ করবে নির্বাচনের দিন। সবশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, বরং একটি বৃহত্তর পরিবর্তনের প্রতিফলন। বিজেপির উত্থান সেই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও চূড়ান্ত ফলাফল নির্ভর করবে জনগণের রায়ের উপর। এই নির্বাচন রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে, যেখানে প্রত্যেকটি ভোটই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।